बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সাপ্তাহিক জুমার দিন দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ ইবাদত জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি, এই জন্য মহান মুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া ও মোহাব্বত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার মতো সুযোগ দান করেছেন। আমরা আল্লাহর ঘরে আসছি ভালো কাজের জন্যই আসছি। আল্লাহ পাক ভালো কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, তাকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা আজকে আল্লাহর ঘরে হাজরা দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে যদি মুহাব্বত না করতেন, ভালো যদি না বাসতেন, তাহলে আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পারতাম না, আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, আমাদের উপরে মেহেরবানি করেছেন, এই জন্য আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি। জুমার দিনটা অনেক ফজিলতের দিন, খুব ফজিলতের দিন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন আল্লাহর বান্দা নামাজের জন্য, জুমার সালাতের জন্য যখন ঘর থেকে বের হয়, মসজিদের দিকে ধাবিত হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি উঠায় দেন। এই জন্য জুমার দিন আমাদেরকে ছোট ছোট কদম মারে মসজিদে আসা দরকার। যত কদম মারবেন তত নেকি আমলনামায় উঠবে। জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা রাসূলের সুন্নাত। জুমার দিন পাক পবিত্র হওয়া, গোসল করা, পাক পবিত্র হওয়া, এটা রাসূলের সুন্নাত। জুমার দিন ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা রাসূলের সুন্নাত। মসজিদে এসে প্রথম কাতারে বসা, ইমামের কাছাকাছি বসা, এটা রাসূলের সুন্নাত। আর নীরবে খুতবা শ্রবণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর ঘরে ঢোকে, ঢোকার আগেই আল্লাহ পাক কিছু ফেরেশতাকে মুকরর করে রাখেন। মেন গেটে আল্লাহ পাক কিছু ফেরেশতা মুকরর করে রাখেন। যে সমস্ত মসজিদে খুতবা দেওয়া হয়, ওই সমস্ত মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন ফেরেশতাকে মুকরর করে রাখেন। তাদেরকে দায়িত্ব দেন যে যখন আমার বান্দারা আমার ঘরে ঢুকবে, গুনার বোঝাগুলো কেড়ে নিয়ে ঘরের মধ্যে ঢুকাই দিবে। গুনার বোঝাগুলো কেড়ে নিয়ে ঘরে ঢুকাই দিবে। এরপরে আল্লাহর ঘরে যখন আমরা ঢুকলাম, মসজিদে ঢুকলাম, আদবের সাথে দোয়া করে। মসজিদে ঢোকার দোয়া আছে না ভাই? আপনি যে ঘরে শুয়ে থাকেন ওই ঘরে ঢোকারও দোয়া আছে, মসজিদে ঢোকারও একটা দোয়া আছে। আমরা অধিকাংশ মানুষ দোয়াই জানি না। তারপরে মসজিদ কর্তৃপক্ষ দোয়াটাকে সুন্দর করে মেন গেটে
সেট করে রাখে, তারপরে যেন দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকতে পারে। আমরা কয়জন দোয়াটা পড়ে ঢুকি? অনেকে জানি না কি দোয়া পড়ে মসজিদে ঢুকতে হয়। ছোট্ট একটা দোয়া আমরা মুখস্থ করতে জানি না। মসজিদে ঢোকার সময় আদব আছে, ডান পা আগে দিয়ে দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকতে হয়, ডান পা আগে দিয়ে। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার পরেও দোয়া আছে, বাম পাটা আগে দিয়ে ঢুকলেন, ডান পা আগে দিয়ে, আর যখন বের হবেন তখন বাম পাটা আগে দিয়ে দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। তো আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, এই আদব রক্ষা করে আল্লাহর ঘরে ঢুকতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে বসে থাকবেন, যদি একটা সেজদাও না দেন, সেরেফ শুধু যদি বসে থাকেন, তবুও আপনার আমল নামায় নামাজ পড়া নেকি উঠতে থাকবে। আল্লাহর ঘরে ঢুকলেই লাভ, আল্লাহর ঘরে ঢুকলেই লাভ। নামাজ যদি না পড়েন, একটা সেজদাও যদি না দেন, সেরেফ শুধু যদি বসে থাকেন, তারপরে নামাজ পড়ার সব আল্লাহ পাক আমল নামায় উঠাই দিবেন। এরপরে নসিবে যতটুকু হয় সম্ভব আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন, খারাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মায়ের গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ায় আসলে যেমন তার কোনো পাপ রাশি থাকে না, গুনাহ থাকে না, বেগুনাহ নিষ্পাপ, ঠিক তদ্রূপ জুমার সালাত আদায় করার পরে যখন আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যায়, তখন বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরে ঢুকলে লাভ আর লাভ, এই ঘরে ঢুকলেই লাভ। এই জন্য আল্লাহর ঘরে যে বেশি বেশি করে যাতায়াত করে, আল্লাহ পাক তার ঈমানকে বৃদ্ধি করে দেয়, ঈমান তার বৃদ্ধি করে দেয়। আল্লাহর ঘর খুব দামি ঘর, মহা মূল্যবান ঘর। এই ঘরে আমরা যাতায়াত বেশি করে করব, এই ঘরের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, এই ঘরের সঙ্গে যদি আমাদের তাল্লুক রাখতে পারি, তাহলে ময়দানে মাহশরে এই আল্লাহর ঘরের সঙ্গে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের সঙ্গে যদি কারো হাসর নাসর হয়, তার আর কোনো চিন্তা পেরেশানি থাকবে ময়দানে মাহশরে? থাকবে না। এই জন্য আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে ভাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আমরা। যদি না আসতে পারি কাজের ঝামেলায়, মানে মাঠে কাজ করতেছেন, এখন মাঠ থেকে মসজিদে আসতে পারতেছেন না, 2-4-5 জন সেখানে আছেন, ওইখানেই ওযু করে জামাতের সাথে নামাজ আদায় করবেন, আল্লাহ পাক জামাতের সব আমলনামা উঠাই দিবেন। আপনি ব্যবসার মধ্যে লিপ্ত আছেন, আসতে পারতেছেন না দূরাদূরি মসজিদ, ওখানে 3-4 জন মিলে জামাতের নামাজ আদায় করে জামাতের সব আল্লাহ পাক আমলনামায় উঠাই দিবেন। এই জন্য মসজিদটা, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানাই দিয়েছে। গোটা জমিনটা আমাদের জন্য আল্লাহ পাক মসজিদ বানাই দিয়েছেন। এই জন্য কবি তার ভাষায় বলেন, শুধু ওজুদশ রহমাতুল লিল আলামিন, শুধু ওজুদশ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। তামাম জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানাই দিয়েছেন। যেখানে নামাজ পড়বেন সেখানেই কবুল, সেখানেই কবুল। অন্যান্য নবীরা তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান ছিল, নির্দিষ্ট স্থানে গিয়ে তারা ইবাদত বন্দেগী করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিয়ার জন্য কত সহজ করে দিয়েছেন যে তামাম জমিনটা তাদের জন্য মসজিদ বানাই দিয়েছেন। যেখানেই থাক সেখানেই সে নামাজ আদায় করবে, বাস কবুল হয়ে যাবে। এই জন্য নামাজের ব্যাপারে আমরা উদাসীন, নামাজের ব্যাপারে আমরা গাফলতি ভাই, নামাজের আমরা পাবন্দি করি না। সব কাজ করার সুযোগ মিলে সময় হয়, কিন্তু নামাজ পড়ার সময় পাওয়া যায় না।
নামাজ পড়ার সময় পাওয়া যায় না। যদি বলা হয় ভাই চলে নামাজের সময় হয়ে গেছে, চলে মসজিদে যাই, যাওয়া যাবে না। কেন? বলে হ্যাঁ কাপড় ঠিক নেই। মুসলমান কাপড় ঠিক নেই, মুসলমান অথচ তার কাপড় ঠিক নেই, বলে যাওয়া যাবে না হুজুর। কেন? কাপড় ঠিক নেই, মানে কাপড় ভালো নেই, কাপড় নাপাক হয়ে গেছে। নাপাক হওয়ার কারণটা কি? পেশাব করেছে, পেশাব করার পরে কি করে নাই, ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, পেশাবে তার কাপড়টা নাপাক হয়ে গেছে। আচ্ছা কাপড় যদি নাপাক হয় নামাজ মাপ আছে? নামাজ মাপ নাই। কিতাবের মধ্যে আসছে যদি তার কোনো পোশাক না থাকে উলঙ্গ হয়ে হলো নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। এমন জায়গায় এসে গেছে তার পোশাক পরিচ্ছদ সব কি হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, বলে তারপরেও তার ঘরে নামাজ মাপ নাই, নামাজ পড়তে হবে। তাহলে আমরা কোন বাহানা তালাশ করি ভাই, কোন বাহানা তালাশ করি? এই জন্য কখন সময় হবে, আমরা মসজিদমুখী কখন হব? বলেন কখন মসজিদমুখী হব? মরার পরে? কখন আমরা এই মসজিদমুখী হব? পাঁচ ওয়াক্ত নামাজের কখন পাবন্দি করব বলেন? একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আমার ফৌত হয়ে যেতেছে, ভিতরে আমার একটু চিন্তাও আসে না, আফসোসও হয় না, হায়রে আমার নামাজটা ছুটে গেল, আমার নামাজটা ছুটে গেল। অথচ নামাজের মাধ্যমে বান্দার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায় নামাজের মাধ্যমে। আর আমরা সেই নামাজের প্রতি যত্নবান হই না, নামাজের প্রতি গুরুত্ব নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা নামাজের প্রতি যত্নবান হয়েছে, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছেন সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আর নামাজের মাধ্যমে তাদের বিপদকে হটায় নিয়েছেন, তাদের বিপদকে হটায় নিয়েছেন। এই জন্য আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি ভাই, আমরা ব্যবসাকে বড় মনে করতেছি, আমরা খেতি খামারকে বড় মনে করতেছি, কৃষি কাজকে বড় মনে করতেছি, চাকরিকে বড় মনে করতেছি, নামাজকে ছোট মনে করতেছি, আল্লাহর ইবাদতকে ছোট মনে করতেছি। এই জন্য আল্লাহর ইবাদতকে আগে রাখতে হবে, দুনিয়ার সমস্ত কাজ বাদ, আগে আল্লাহর হুকুম পালন করতে হবে। এই জন্য আপনি যখন নামাজ আদায় করবেন 24 দিন রাত 24 ঘন্টায় আপনার আমলনামায় শুধু সওয়াব আর নেকি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আপনি জোহরের নামাজ পড়েছেন, আসর পর্যন্ত একটা সেজদাও দেন নাই, আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, জোহর থেকে আসর পর্যন্ত এই ফাঁকা সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আবার আসরের নামাজ পড়ছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো ইবাদত করেন নাই, রাসূলের তরিকা মোতাবেক চলেছেন, আসর থেকে মাগরিব পরে ফাঁকা সময়টা আল্লাহ পাক আপনার আমলনামায় নেকি উঠাই দিবেন, ভরপুর করে দিবেন। শুধু নেকি আর নেকি, 24 ঘন্টায় নেকি পাবেন। নামাজের পাবন্দি করতে হবে ভাই। এই জন্য হাজিরিন আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার জন্য আল্লাহর হুকুম একটাও যেন ফৌত না হয়ে যায়, একটা হুকুমও যেন আল্লাহ পাকের ছুটে না যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যত্নবান রাখতে হবে। যে মাসটা চলতেছে এই মাসটা কি মাস? শাওয়াল মাস। এই মাসটা শাওয়াল মাস। এরপরে মাস হলো জিলকদ, এরপরে মাস জিলহজ। এই তিনটা মাস হলো হজের মৌসুম, এই তিনটা মাস হজের মৌসুম, হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথমে যে ঘরটা বানাইছেন সেই ঘরটা কোন ঘর? কাবা ঘর। আর দ্বিতীয় ঘর হলো বাইতুল মাকদাস, ফিলিস্তিনে। এই প্রথম ঘরটাই হলো খানায়ে কাবা। আল্লাহ পাক বলেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক বানাইছেন সেই ঘরটা হলো বাইতুল খানায়ে কাবা, যেটা মক্কা নগরীতে অবস্থিত। এই খানায়ে কাবাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ হাজিরা প্রতি বছর যায়, হজ করার জন্য যায়, খানায়ে কাবা তওয়াফ করে, খানায়ে কাবা তওয়াফ করে। সেই মৌসুমটাই, সেই সময়টাই হলো এই শাওয়াল মাস, জিলকদা মাস, জিলহজ মাস। এই তিনটি মাস হলো হজের মৌসুম, এই তিনটি মাস হজের মৌসুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ পাক নির্মাণ করেছে সেই ঘরটি হলো খানায়ে কাবা। যে কাবার দিকে তাকালেই গুনাহ মাফ, তাকালেই গুনাহ মাফ। শুধু রহমত আর রহমত। যে খানায় কাবার দিকে বেশি বেশি দৃষ্টিপাত করবে তার চোখের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। লক্ষ লক্ষ মানুষ সেই খানাকে এরকম ভাবে সামনে রেখে ইবাদত বন্দেগী করে। সেই খানাকে আমরা কিবলা বানাইয়া, সেই কাবাকে কিবলা বানাইয়া আমরা ইবাদত বন্দেগী করি। সেই ঘরটি হলো মক্কাতুল মুকাররমায় অবস্থিত। এই খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা বাদশা আসছিলেন, ধ্বংস করার জন্য। এই খানাকে মাটির সঙ্গে, খানায়ে কাবাকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য আবরাহা বাদশা খানায়ে কাবা ধ্বংস করে দেওয়ার জন্য গেছিলেন ইয়ামান থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 50 দিন আগে, দুনিয়াতে আসার 50 দিন আগে আবরাহা বাদশা তার দলবল নিয়ে গিয়েছিল খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য। নবীজি আসার আগে, তখন নবীজি মা আমিনার পেটে 8 মাস তার পেটে হয়ে গেছে। তো নবীজি আসার 50 দিন আগে খানায়ে কাবা ধ্বংস করার জন্য আবরাহা বাদশা ইয়ামিন থেকে তার দলবল নিয়ে মক্কায় ঢুকে পড়েছে। 12,000 সৈন্য হস্তি বাহিনী নিয়ে তারা এরকমভাবে খানায়ে কাবা ধ্বংস করার জন্য ঢুকত। বহু পথ চলছে, চলার কারণে তারা ক্লান্ত হয়ে পড়েছে। দেখেন একদল রাখাল দুম্বা ভেড়া বকরি চড়াইতেছে। সমস্ত সৈন্যরা আবরাহার কাছে আসলেন, আর বলছে আমরা তো ক্ষুধার্ত অবস্থা, আমাদের পেটে ক্ষুধা, আর শরীর চলে না, আর শরীর আমাদের চলে না। তখন আবরাহা বাদশা বলেন, দেখো মাঠে দুম্বা ভেড়া বকরি চড়াইতেছে, ওখান থেকে বকরি নিয়ে এসো, জবাই করো আর খাও। বকরি জবাই করো আর খাও, ক্ষুধা নিবারণ করো। তারা পাল থেকে বকরি ধরার জন্য গেল। যখন বকরি ধরার জন্য গেল তখন রাখালেরা বলে, তোমরা কারা? বলে, আমরা ইয়ামেন থেকে আসছি খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, আমাদের পেটে ক্ষুধা, ক্ষুধা নিবারের জন্য আমরা বকরি নেওয়ার জন্য আসছি। বলে, খবরদার, একটা বকরিতে হাত দিতে পারবে না। বলে, এই খবর যদি এই বকরির মালিক, এই দুম্বা ভেড়া বকরির মালিক আব্দুল মুত্তালিব, এই দুম্বা ভেড়া বকরি মালিক আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যদি খবর পায় তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। খবরদার, একটা দুম্বা ভেড়া বকরি দিতে পারবে না, একটা তো হাত দিতে পারবে না। এদিকে খবর আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল যে একদল বাহিনী আসছে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, খানায়ে কাবাকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য আসছে। তারা একমত দুম্বা ভেড়া বকরি জবাই করে। তখন আব্দুল মুত্তালিব ঘোষণা দিল, খবরদার, একটা দুম্বা ভেড়া বকরি কেউ হাত দিতে পারবে না। আব্দুল মুত্তালিব সেখানে গেলেন, যাওয়ার পরে সব খবর শুনলেন। তোমরা কি জন্য আসছো? বলে, আমরা আসছি এমন থেকে আসছি খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য। তখন আব্দুল মুত্তালিব বলেন, আমার খানায়ে কাবার পাশে একটা ছোট ঘর আছে, ওই ঘরটা যেন তোমরা ধ্বংস করিও না, ওই ঘরটা যেন ভেঙে ফেলে দিও না। বলে, ওই ঘরটা হলো আমার ঘর, আমি ওই ঘরে থাকি। খানায়ে কাবা তোমরা ধ্বংস করবে, মাটির সঙ্গে মিশে দেবে, আমার কিছু যায় আসে না, কিন্তু খানায়ে কাবার পাশে যে ঘরটা আছে এই ঘরটা তোমরা ধ্বংস যেন করিও না, কারণ ওই ঘরটা আমার ঘর, ওই ঘরটা আমার ঘর। এই ঘরটা তৈরি করতে আমার কষ্ট হয়েছে, আর খানায়ে কাবা আমি তৈরি করি নাই। খানায়ে কাবার মালিক আমি নয়, কারণ খানায়ে কাবার মালিক একজন আছে, তিনি হলো উপরে। তিনি কোথায় আছেন? উপরে আসে, ওনার ঘর উনি হেফাজত করবে, আমার দরকার নাই, আমার দরকার নাই। সেই সময় খানায়ে কাবার মুতাল্লিব খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা,
নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাল্লি, তার কাছে চাবি। তিনি কথা বলতেছেন যে খানায় কাবার মালিক আমি নয়, এনার মালিক উপরে, উনি ওনার ঘরে হেফাজত করবে, আমার দরকার নাই, কিন্তু আমার ঘরটা যেন ভাঙ্গেও না। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি চলে গেলেন, খানায় কাবার কাছে গিয়ে কান্না শুরু করে দিলেন। আরে কসিদাগুলি পাঠ করতেছিলেন। এরপরে খাজা আব্দুল মুত্তালিব পানিতে একটা মশক নিয়ে জাবালে আবু কুবাইস, একটা পাহাড় আছে খানায় কাবার পাশে, জাবালে আবু কুবাইসে উঠে গেলেন। আবু কুবাইসে উঠে গেলেন। ওঠার পরে দেখে এক বৃদ্ধ লোক বসা পাহাড়ের উপরে। ভাই কে আপনি? আপনার বাড়ি কোথায়? কে আপনি? তখন সে বলতেছে আমি ইয়ামান থেকে আসছি, আমরা বাদশার সঙ্গে আসছি খানায় কাবা ধ্বংস করার জন্য, কিন্তু সেখানেই আমি তওবা করে খানায় কাবার জন্য রোনা জারি করে কান্নাকাটি করে আমি এসে এই জাবালে আবু কুবাইসে স্থান নিয়েছি। আমি খানায় কাবা ভাঙ্গার পক্ষে নয়, আমি খানায় কাবা হেফাজতের জন্য এই জাবাল আবু কুবাইসে উঠছি। খাজা আব্দুল মুত্তালিব আর ওই বৃদ্ধ লোক দুইজনে এক জায়গায় একত্রিত হলেন। হওয়ার পর দেখেন যে একদল পাখি উড়ে আসতেছে আর যাইতেছে, একদল পাখি উড়ে আসতেছে আর যাইতেছে, যে পাখির নাম আবাবিল পাখি। একদল আসতেছে আর যাইতেছে, তাদের দুই পায়ে দুইটা কঙ্কর আর মুখে একটা কঙ্কর। ওয়াদিয়া মাহসার থেকে তারা আসতেছে আর যাইতেছে। আবরাহা বাদশাহ তার বাহিনী নিয়ে ওয়াদিয়া মাহসারে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিব তুমি কান্নাকাটি করিও না, আমার ঘর আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করব আমি জানি, তোমাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। আবাবিল পাখিকে নির্দেশ দিলেন যে এই পাথরগুলো নিক্ষেপ করো। পাথর ছোট, পাখিও ছোট, কিন্তু পাথরগুলো এমন ওজন, যার শরীরের মধ্যে পড়ছে শরীর মাটির সঙ্গে মিশে গেছে, তুলার মতো হয়ে গেছে। প্রত্যেকটা পাখির 3টা করে পাথর, একটা মুখে আর 2 পায়ে 2টা। কোন পাখি কাকে ধ্বংস করবে পাথরের উপর লেখা আছে, পাখিরও লেখা আছে, পাখির নামও লেখা আছে, আবার কাকে ধ্বংস করবে তার নামও লেখা আছে পাথরে, যে এই পাথর দিয়ে তাকে ধ্বংস করবে। পাথর বর্ষণ করতে আরম্ভ করলো, এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলো, আবরা বাদশাহ তার হস্তির বাহিনী সহ সব তুষ্ট হয়ে গেল। যেমন ভেড়া বকরি পায়খানা করলে যেরকম পায়খানা, ঘাস খাবার পরে পায়খানা করলে যেমন পায়খানা তুষ্ট হয়ে যায়, ঠিক তদ্রূপ তারা পাথর এমন ভাবে নিক্ষেপ করতে আরম্ভ করলো, পাথরের আঘাতে আবরা বাদশাহ তার হস্তির বাহিনী সহ সব মাটির সঙ্গে মিশে গেল। খানায় কাবাকে তারা ধ্বংস করতে পারল না। খানায় কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরত থেকে হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাযিল করেছেন, এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠাইছেন। এই কোরআনের হেফাজত কেউ যদি না করে, এই কোরআনকে কেউ যদি না মানে, কোরআন অনুযায়ী যদি জিন্দেগি পরিবার গঠন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। কেউ ধ্বংস করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এর হেফাজতে, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। এই জন্য হাজিরিন, আজকে ফিলিস্তিনের নির্ভয় মুসলমান, তাদেরকে আজকে ইসরায়েল বাহিনীরা পাখির মতো গুলি করতেছে, হত্যা করতেছে। আমাদের ভিতরে একটু কি হচ্ছে না, একটু মায়া আসতেছে না, একটু দুঃখ আসতেছে না। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান
200 কোটি মুসলমান আজকে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে আজকে ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানদেরকে নিস্তে নাবুদ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। আজকে আমরা বেখবর আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা। আপনারা যারা মোবাইল চালান, বড় মোবাইল যারা চালান তারা বলতে পারবেন কি অবস্থা। ছোট ছোট বাচ্চাগুলোদেরকে মায়ের কোল থেকে কাড়ি নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মায়ের সামনে, বাবার সামনে। কি অবস্থা, ওটা ফিলিস্তিনরা শেষ করে দিয়েছে। গাজার উপরে চলতেছে, সব মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সবুর ইখতিয়ার করো, আমার ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো আমার ধরাটা শক্ত হয়ে যাবে। সবুর ইখতিয়ার করো, যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে আল্লাহ পাক হেফাজত করবেন। কারণ ফিলিস্তিনে নবীদের কবর আছে। ফিলিস্তিনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 1.25 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। সেই মসজিদুল আকসার উপর তারা হামলা করতেছে, সেই মসজিদুল আকসাকে তারা ভাঙার চেষ্টা করতেছে। আল্লাহ পাক বলেন, আমি নিজ কুদরত দিয়ে হেফাজত করব। কোনো চিন্তা না, আমি নিজ কুদরত দিয়ে আল্লাহ আমি হেফাজত করবো ফিলিস্তিন বাহিনীকে। এই জন্য ভাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা এই 200 কোটি মুসলমান, আমাদের এক দেহ এক শরীর, এটা আমাদেরকে মনে করতে হবে। আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ, মনে করতে হবে। পায়ের মধ্যে আপনার আঘাত লাগছে, গোটা শরীর ব্যথা অনুভব হয় কিনা ভাই? আপনার পায়ে আঘাত লাগছে কিন্তু গোটা শরীরটা কি হয়? ব্যথা অনুভব হয়। ঠিক তদ্রূপ এক মুসলমানের যদি আঘাত হয়, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? এই আঘাত ভাগ করে দিতে হবে। এই আঘাত আমাকেই লাগতেছে এই মনে করতে হবে। ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী মদদ, গায়বী নসরত যেন গাজাবাসীদের উপরে, ফিলিস্তিনের উপরে যেন আল্লাহ পাক নাযিল করেন। সকলে আমিন।